রেকর্ড সম্ভবত চালু হইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা। ইনিশিয়েটিভ ফর আ বেটার কমিউনিটি। এটার মানে হচ্ছে ইনিশিয়েটিভ মানে একটা কার্যক্রম ফর আ বেটার কমিউনিটি। একটা ভালো বা উন্নত টাইপের একটা কমিউনিটি তৈরি করার জন্য আমরা কোনো একটা কার্যক্রম করতে যাচ্ছি। আমাদের ফাউন্ডেশনের নাম এটা, বা ফাউন্ডেশন বলি বা ট্রাস্ট বলি, এটার নাম হবে এটা ইনশাআল্লাহ। তো আমাদের কয়েকটা উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা জ্ঞান অর্জন করব। এখান থেকে প্রথম আমাদের কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা। আমি স্লাইড অনুযায়ী পড়তেছি। একটি সমাজ তখনই পরিবর্তন হয় যখন সেই সমাজের মানুষগুলো পরিবর্তন হয়। এইজন্য মানুষের পরিবর্তন করার জন্য সর্বপ্রথম যে জিনিসটার দরকার সেটা হচ্ছে আমাদের জ্ঞান। এবং জ্ঞানটা হইতে হবে অথেন্টিক, মানে সহিহ হইতে হবে। এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আত্মশুদ্ধি। মানে আমাদের মাঝখানে আমাদের মনের মধ্যে যা কিছু আছে, এটা যদিও সবার আগে আসবে, মানে ইলম অর্জনের আগে আত্মশুদ্ধিটাকে আমরা ইখলাস বলে বলতে পারি। সর্বপ্রথম যা করতেছি সবকিছু হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এরপরে আমরা ইলমের দিকে যাব, এবং যখন আমরা মোটামুটি টাইপের একটা ইলম অর্জন করে ফেলবো, তারপরেই আমাদের মাঝে একটা তৈরি হবে। কে মেসেজ দিছে? আহ, তারপরেই তৈরি হচ্ছে আমাদের সমাজের দিকে আমরা আগাবো আর কি। এখন নিচে একটা সূরার আয়াত দেওয়া আছে। সূরা জুমারের ৯ নম্বর আয়াতে বলা আছে, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এই কথাটা বলা হইছে জ্ঞানের দিক থেকে। মানে একজন জ্ঞানী ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি। মানে মূর্খ বলতে এখানে মানে কোনো স্ল্যাং না। মূর্খ বলতে ব্যক্তিটা জানে না, এটা বোঝানো হইছে। একজন জানা ব্যক্তি এবং একজন অজানা ব্যক্তির কি সমান কখনো হইতে পারে? না, কখনো পারে না। মানে এটা কোশ্চেন দ্বারাই বোঝানো হইছে যে তারা কখনো সমান হইতে পারে না। এবং এরপরে আসতেছে আমাদের আদর্শিক ভিত্তি এবং মূলনীতি। সর্বপ্রথম হচ্ছে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে ইসলামিক মূলনীতি অনুযায়ী আমরা কাজ করব, যেটা আকীদা এবং মানহাজ নিয়ে গঠিত হয়। এবং এই আকীদা মানহাজের আগে যে জিনিসটা আসতেছে, যেটা বলছিলাম একটু আগে, আত্মশুদ্ধির কথা, সেটা হচ্ছে ইখলাস। প্রতিটি কাজ হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, দুনিয়াবি কোনো স্বার্থ বা প্রচারের জন্য না। এখানে একটা বিশেষ জিনিস, যে প্রচারের জন্য না, মানে ফাউন্ডেশনের কাজগুলো তো মূলত প্রচারের জন্যই হয়, কিন্তু আমাদের মন থেকে যেন না হয় যে আমরা এটা শুধুমাত্র আমাদের ফেইমের জন্য করতেছি। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করব ইনশাআল্লাহ। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের যে পড়াশোনাগুলো করব, যে ইলমটা অর্জন করব, সেটা হবে আকীদা নিয়ে আরকি। আহলুস সুন্নাহ ওয়াল জামায়ের আকীদার উপর প্রতিষ্ঠিত হবে আমাদের আকীদা। এরপর যে জিনিসটা আসবে, আকীদা পুরোপুরি শেখার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের মানহাজ কি হবে। আমাদের সালাফে সালেহিনদের মানহাজ যেটা ছিল, সেইটা আমাদের মানহাজ হবে। মানে কোরআন এবং সুন্নাহ আমাদের পথপ্রদর্শক, মানে আমাদের পথপ্রদর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। এরপরে তার পরবর্তী ৩ যুগ তথা সাহাবী, তাবেয়ী এবং তাবেয়ীদের যুগে যে তারা যেই মানহাজটা ফলো করত, আমরা ঠিক সেই মানহাজগুলোই ফলো করব ইনশাআল্লাহ। আ বিদআত এবং ভ্রান্ত পথ বর্জন করব। ভ্রান্ত পথ বলতে এখানে যেরকম আসছে, মানে জিহাদের নামে যেসব জঙ্গিবাদ আছে, এইসব জিনিসকে বোঝাচ্ছে আরকি। আমাদের ১ম পরিকল্পনাগুলো হচ্ছে ৫ টা স্টেপে আমি ভাগ করছি। আমাদের ডিসকাশনের মাধ্যমে এগুলা কমতে পারে অথবা বাড়তেও পারে। অভ্যন্তরীণ প্রস্তুতি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ইলম অর্জন করা, যেটা আমাদের একদম সর্বপ্রথম আমাদের যেটা হচ্ছে গুরুত্ব এখানে। সেটা হচ্ছে ইলম অর্জন করা। ইলমের আগে অবশ্যই হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য করব। এবং এই ইলম অর্জনের পাশাপাশি আমরা কাজ করব হলো আমাদের ফান্ড। মানে আমরা যে ফাউন্ডেশনটা শুরু করতেছি, আমাদের তো কিছু না কিছু একটু টাকা পয়সা লাগবেই। কারণ যেকোনো কাজ আমরা একাই তো করতে পারব না। একসাথে সবাই মিলে করব। এখান থেকে আমরা সবাই কিছু, কিছু দিব। দেওয়ার মাধ্যমে আমাদের এই ফান্ডটা হবে, এবং এই ফান্ডটাকেই আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন কাজে লাগাইতে পারি। যেমন ৪ নাম্বারে এখানে দেখাচ্ছে লাইব্রেরি প্রতিষ্ঠা। লাইব্রেরি তো এমনি প্রতিষ্ঠা হবে না। আমরাই টাকা দেব এবং মানুষের কাছ থেকে কিছু জিনিস কালেক্ট করব। ওখান থেকে আমাদের এই লাইব্রেরিটা প্রতিষ্ঠা হবে। এবং তারপরে কার্জে হাসানার জিনিসটা আমি ৩ নাম্বারে নিয়ে আসছি, যদিও এটা গুরুত্বপূর্ণ এইজন্য। এরপরে এই জিনিসগুলো যখন হয়ে যাচ্ছে, এবং তারপরে আমরা চলে যাব বৃহত্তর সামাজিক কার্যক্রমের মধ্যে। মানে সমাজের মধ্যে যে জিনিসগুলো হয়, মানে বড় পরিসরে এটা যাকাতের বিষয়টা যদি আসে, একজন মানুষকে আমরা
মানে কর্মমুখীর একটা জিনিসের মধ্যে পৌঁছে দিব আরকি। এমন একটা অ্যামাউন্ট তাকে আমরা দিব অথবা এমন একটা জিনিস তাকে দিয়ে দিব। ধরো একটা সাইকেল দিলাম। সাইকেলের মাধ্যমে লোকটা আগে ভিক্ষা করে খাইতো। এখন ধরো দুধ বিক্রি করে সে তার লাইফটা লিড করবে বা তার পরিবারটা চালাবে। এইরকম একটা ছোটখাটো জিনিস দিয়ে শুরু করব আরকি। আমাদের ১ম কাজ হচ্ছে এখানে ইলম অর্জন করা এবং ইলম অর্জনের পাশাপাশি আমাদের কি করতে হবে? আমাদের ফান্ড সংগ্রহ করতে হবে। ফান্ড সেটা আমরা যেহেতু স্টুডেন্ট আমরা মাসে ৳১০০ হোক, ৳২০০ হোক যার যেরকম ইচ্ছা। কেউ যদি চায় ৳৫০ দিতে তাও হবে। কারণ জিনিসটা যেন থেমে না থাকে। আস্তে, আস্তে চলে, চলতেই থাকে। এরপর আমাদের ১ম ধাপগুলো আমি এখন একটু মানে ডিসক্রাইব করব, এক্সপ্লেইন করব আরকি জিনিসগুলো। ১ম হচ্ছে ইলম অর্জন করা। ইলম অর্জনের মধ্যে এখানে ৪ টা জিনিস আছে। ১ম টা হচ্ছে আমরা নিজেদের মধ্যেই নিয়মিত কিছু হালাকা করব। মানে সপ্তাহে ১ দিন করে আমরা নিয়মিত হালাকা করব। আর একটা স্পেশাল দিন রাখবো। আ কয়েকজন আমার উস্তাজ আছে, আমি উস্তাদের সাথে কথা বলে দেখছি। যেমন আজকে একজন উস্তাজের ভিডিও আমি শেয়ার করছি। উস্তাজ মোস্তফা আমির ফয়সাল উস্তাজ আছে, তারপর নেওয়াজ ফয়সাল উস্তাজ আছে, সাবিকুল ইসলাম ভাইকে নিয়ে আসা যাইতে পারে, ওয়াসিউজ্জামান ভাইকে নিয়ে আসা যাইতে পারে। আর যদি কখনো সম্ভব হয় আমরা নাসিল শাহরুখ ভাইকেও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর পর্যায়ক্রমে এই দায়ীদের পরপরই আমরা চলে যাব আ শেখদের কাছে। একই সাথে আমাদের মানে অফিস তো তৈরি হচ্ছে। অফিসিয়ালি যদি বলি আমাদের যে মসজিদ আছে সেই মসজিদকে আমরা অফিসিয়াল অফিস আপাতত রাখতেছি। ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে। এখন আপাতত অফলাইন যে হালাকাগুলো হবে অফলাইনে সেটা হবে আমাদের মসজিদে। আর অনলাইন যেটা হবে সেটা মিট এর মাধ্যমে হোক কিংবা জুম এর মাধ্যমে হোক এভাবেই হবে আরকি। সেটা স্ট্রিমও আমরা করব Facebook এ, YouTube এ। এরপরে ১ম কাজ তো হলো যে নিজেদের মধ্যে আমরা নিয়মিত ইলমি হালাকা করব সপ্তাহে ১ দিন করে ইনশাআল্লাহ। মানে একটা বই থাকলো, বই থেকে রিভিউ হবে যে এটা থেকে আমি কি শিখলাম, সে কি শিখলো। আমাদের এটার কাজ হচ্ছে আমরা এখান থেকে আমরা নিজেদের মধ্যে যে ৭ জন আছি এখানে, ৭ জনের কথাই বলতেছি। পরবর্তীতে আরো হবে ইনশাআল্লাহ। ৭ জনকে ৭ জন দায়ী হইতে হবে এবং দায়ী হওয়ার মতো করে পড়াশোনা করতে হবে। নিয়মিত ইলমি হালাকাগুলো আমাদের এরকম হবে। আর বিশ্বস্ত আলেমদের কাছ থেকে আমরা দিন বা জ্ঞান গ্রহণ করব, জ্ঞান নিবো। এগুলা এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা কেসের জিনিস। এরপর আসতেছে ফাউন্ডেশন পরিচালনার ব্যবহারিক জ্ঞান অর্জন। এখন একটা ফাউন্ডেশন কিভাবে তৈরি হয় আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। এখানে যারা আছে তাদেরও আমি ধরে নিলাম কারো কোনো এক্সপেরিয়েন্স নাই। এজন্য আমাদের একটা ফাউন্ডেশন পরিচালনার জন্য কিছু ইলম বা জ্ঞান অর্জন করতে হবে। এরপর আমরা এর মাঝেই ভাগাভাগি করে দিব সদস্যদের মধ্যে দায়িত্ব এবং ভূমিকা সম্পর্কে সচেতনতা। যেমন আমাদের মাঝে যেমন এর আগে যেটা ছিল মানে আ আলাদা যুব সংঘের যে জিনিসটা ছিল ওখানে সভাপতি ছিল, সহসভাপতি ছিল, আ আরো অনেকেই ছিল। যেমন দপ্তর সম্পাদক ছিল, কেউ টাকা কালেক্ট করত। এইরকম অনেক জিনিসগুলো আমরা আমাদের মাঝেই ভাগ করে নিব। কেউ একেকটা জিনিস করবে। যেমন আমি মানে ডিজাইনের জিনিসটা আমি নিয়ে নিচ্ছি। কিন্তু ডিজাইনটা আমি নিয়ে নিলাম। ধরো Facebook কিংবা YouTube বা যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলার মধ্যে পোস্ট করার জন্য একজনকে দিয়ে দিলাম। আবার আমাদের যে ফান্ডটা হবে এই ফান্ডটা আরেকজন কালেক্ট করবে। আবার এই জিনিসগুলাকে ভালো করে প্রচার করবে এরম আরেকজন আছে। আবার মাঠ পর্যায়ে গিয়ে টাকা কালেক্ট করবে এরম আরেকজন আছে। এরম করে আমরা বানায় নিবো আরকি। মূল কথা আমাদের হচ্ছে আমরা অন্যকে কোনো কিছু দেওয়ার আগে নিজেদের যে কলসিটা আছে বা আমাদের যে অন্তরটা আছে এই অন্তরটাকে ইলম দ্বারা পরিপূর্ণ করব। এইজন্য এখানে লিখছে আমরা অন্যকে দেওয়ার আগে নিজেদের পাত্র ভরবো। এই জিনিসটা বলছে। ২য় যে ধাপটা আছে সেটা হচ্ছে ফান্ড সংগ্রহ ও পরিচালনা। এখন ফান্ড এখানে চাঁদার কথা আসলে কোনো একজন কোনো এক এর কথা চলে আসতেছে, রাজনৈতিক দলের কথা। তো আমরা সেদিকে না যাই। সাদাকা বা চাঁদা আমরা এখান থেকে নেবো আরকি। মানে আমাদের মাঝেই এটা হবে। ৭ জন ১ম এ ৭ জন এরপর আস্তে, আস্তে বাড়বে ইনশাআল্লাহ। স্বচ্ছ হিসাব। আমাদের যে যদি ৳২ ও কেউ দিয়ে থাকে আমরা আমাদের হিসাবটা যেন স্বচ্ছ হয়। মানে কাঁচের মতো এপাশ থেকে এপাশ দেখা যাবে এরকম একটা স্বচ্ছ হিসাব হবে। আর শুরা হবে মানে আমাদের একটা ডিসকাশন হবে সবাই একসাথে থাকবো। কি হইলো? কোথায় আমরা টাকাটা ইনভেস্ট করব? এই জিনিসটার শুরার মাধ্যমে আমরা মানে করব আরকি। শুরার মাধ্যমে আমরা ডিসকাস করব যে কাকে জিনিসটা দেওয়া যাইতে পারে অথবা আমরা কি এটা কালেক্ট করে রেখেই দিব কিনা, নতুন কোনো বই কিনবো কিনা বা যেকোনো কিছু করতে পারি আমরা এখান থেকে। এরপর হচ্ছে ফান্ডটা ব্যবহার যেটার কথা বললাম। শুরা থেকে আমরা ফান্ডের ব্যবহার করব।
প্রথম কাজ এখানে হচ্ছে সদস্যদের নিয়মিত সাদাকা এবং চাঁদার ব্যবস্থা, এটা থাকতে হবে। প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব সংগ্রহ করা। এই যে স্বচ্ছ হিসাব যেটার কথা বললাম, বিশ্বস্ত মানুষের মাধ্যমে ডোনেশন সংগ্রহ। এই যে আমাদের মাঝেই একজনকে আমরা নেব, তাকে বলব যে ভাই আপনার কাজ শুধুমাত্র এটাই, মানে ফাউন্ডেশনের হয়ে। তারপর হচ্ছে ফান্ড ব্যবহারের পূর্বে সুরা সিদ্ধান্ত গ্রহণ। আমি ধরুন আমি একটা বিজনেস করব, আমার ৫,০০০ টাকার দরকার। আমি বাসা থেকে নিতে পারতেছি না। আমি ফাউন্ডেশনে বললাম যে, "ভাই আমি তো ফাউন্ডেশন থেকে কিছু টাকা নিতে চাচ্ছি। এই টাকাটা দিয়ে আমি বিজনেস করতে চাচ্ছি আরকি।" সম্ভবত নাইম এড হইতে চাচ্ছে, ওকে এড করে দাও। ওকে মেসেজ দিয়ে জানানো হোক যে মিটিং চলতেছে। এখানে যেন এড হয়ে যায় আরকি। এরপর যে জিনিসটা হচ্ছে, আমি যে কথাটা বললাম আমি ৳৫,০০০ চাচ্ছি আপনাদের কাছ থেকে, বা এখানে যারা আছে তাদের কাছ থেকে, বা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি বলতেছি আমাকে ৳৫,০০০ দেয়া হোক। আমি এখান থেকে কিছু জিনিস, মানে এখান থেকে টাকাটা নিয়ে আমি বিজনেস করব। এবং এটা এমন হবে যে এখান থেকে কেউ আমাকে যেন ৳৫,০০০ র জায়গায় ৳৫,৫০০ দিতে না হয় আপনাদের। ৳৫,৫০০ যখনই এখানে এক্সট্রা ৳৫০০ দিলাম, সেটা কিন্তু সুদ হয়ে যাচ্ছে। আর আমাদের মূল কাজটাই হচ্ছে কার্জে হাসানা। মানে এখানে সুদ মুক্ত একটা জায়গা। মানে একটা প্লেস যেখানে কোন ধরনের সুদ যুক্ত থাকবে না। আর এটা সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা করে থাকবো ইনশাআল্লাহ। সমাজ থেকে সুদের নির্ভরতা কমাতে একটি কল্যাণকর উদ্যোগ হচ্ছে আমাদের এটা। সুদমুক্ত ঋণদান বা ছোট উদ্যোক্তা বা অভাবের ক্ষমতায়ন। মানে অভাবের কথা যদি বলি, কারো যদি টাকার কখনো প্রয়োজন হয়, আমরা এখান থেকে দিব এবং সেটা স্বচ্ছ একটা হিসাবও থাকবে। এরপর হচ্ছে স্বনির্ভরতা অর্জন। এখান থেকে একজন যখন কোনো কিছু হবে, মানে কর্মের মধ্যে যোগ দিবে, তখন তো সে মানে স্বনির্ভরতা, মানে তার একটা নিজস্ব একটা ইয়ে থাকবে। এরপর হচ্ছে ঋণ ফেরত এবং নতুন কাউকে সহায়তা। সেই ব্যক্তি যখন আমাদের এই ঋণটা আবার ফেরত দিবে, তখন এই ঋণটা নিয়ে, মানে আমাদের আরো তো ফান্ড কালেক্ট হচ্ছে। এটা দিয়ে কারো যদি বড় অ্যামাউন্টের কোনো টাকা-টুকা লাগে, তখন আমরা এই টাকাটা তাকেই দিয়ে দিব আরকি। এ হচ্ছে সুদমুক্ত সমাজ গঠনে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে এই কার্যে হাসানা প্রজেক্ট। এরপর হচ্ছে চতুর্থ, আ এটা এর আগে আসার কথা ছিল। কার্জে হাসানার আগে আমাদের এই জিনিসটা আনার কথা ছিল। ইসলামিক লাইব্রেরির প্রতিষ্ঠা। ইলমের সাথে একদম সম্পূর্ণ এটার সাথে এডেড একটা জিনিস, যে ইলম অর্জন করতে হলে তো কিতাবের দরকার হবে। আর কিতাবগুলো আমরা তো নিজ বাসা থেকে আনবো না। আমরা ফান্ডের মাধ্যমেই কালেক্ট করব। কালেক্ট করে সেটা একটা জায়গার মধ্যে, আমাদের যে মসজিদ আছে আমরা মসজিদের মধ্যেও রেখে দিতে পারি। অথবা একটা লাইব্রেরি করলাম যেকোনো কারো বাসায়। আমি মনে করি সেফেস্ট এবং সবচেয়ে কার্যকরী একটা জিনিস হবে আমরা যদি মসজিদের মধ্যেই জিনিসটা করি। সকলের জন্য উন্মুক্ত পাঠের সুযোগ করে দেওয়া। আমাদের এই ৭ জন হলে তো হবে না। আমরা ইলমের জন্য দেখব যারা জ্ঞান পিপাসু আছে, জ্ঞান অর্জন করতে চায়, তাদেরও টাকার অভাবে বই কিনতে পারতেছে না। আমরা তাদেরকে সহায়তা করলাম। এটা এক কার্ড সিস্টেম হবে। ভবিষ্যতে দেখা যাবে ইনশাআল্লাহ এটা বিষয় নিয়ে কথা বলব। আমাদের বইগুলা কেমন হবে? বইগুলো হচ্ছে সহিহ আকীদা এবং মানহাজের বই হবে অবশ্যই। এরপর যে দুনিয়াবি যে জিনিসটা আছে সেটা তো সাধারণ জ্ঞান এবং আত্ম উন্নয়নমূলক কিছু বই লাগবে। সেটা আমাদের মানে ব্যবসায়িক বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, বিভিন্ন জিনিস দরকার আছে। এই জিনিসগুলা জানার জন্য আমাদের এই আত্ম উন্নয়ন এবং সাধারণ জ্ঞানের বইগুলোর দরকার। এই জিনিসগুলা এখানে থাকবে। আর হচ্ছে কোরআন, তাফসীর, হাদিস এবং ফিকহের যে কিতাবগুলা, এখানে এগুলাও এড থাকবে। সর্বপ্রথম আমাদের প্রায়োরিটি থাকবে হচ্ছে আমরা সহিহ আকীদা এবং মানহাজের বইগুলো সংগ্রহ করব। এরপর আস্তে, আস্তে আমরা কোরআন, তাফসীর এবং হাদিস, ফিকহের বইগুলো সংগ্রহ করা শুরু করব। এরপর আমরা সাধারণ জ্ঞান এবং আত্ম উন্নয়নমূলক বইগুলো কালেক্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটি হবে জ্ঞানের এক আলোকিত কেন্দ্র। ইলম অর্থই হচ্ছে আল ইলমুন নূর। ইলম হচ্ছে নূর বা আলো। এই জিনিসটা এখানে বোঝানো হইছে। এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ৫ম ধাপ বা ৫ম স্টেজ, সেটা হচ্ছে বৃহত্তর সামাজিক কার্যক্রম। যখন আমরা ইলম অর্জন করা শিখবো বা ইলম অর্জন আমাদের মাঝে ইলম থাকবে, তখনই কিন্তু আমরা দাওয়াত দিতে পারবো। আর আমাদের দাওয়াতটা এরকম হবে, আমরা মানুষকে সাহায্য করব। সাহায্য করার মাধ্যমেই মানুষের কাছে আমাদের দাওয়াতগুলো পৌঁছে যাবে। যেমন একজন ডাক্তারের কথাই যদি বলি, একজন ডাক্তার কিন্তু খুব সহজেই একজন ব্যক্তিকে দাওয়াত দিতে পারে। কেননা তার কাছে অনেক পেশেন্ট আসে এবং আসার মাধ্যমে যখন ডাক্তারকে দেখানো হয় যে ডাক্তার বলল যে, "আপনার এই রোগটা কোনো বিষয় না। আপনি নিয়মিত ৫ ওয়াক্ত সালাত পড়বেন, আল্লাহর উপর ভরসা করবেন, এরপর ওষুধগুলা খাবেন।"
এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা কথাগুলো যে বলল একজন ডাক্তার, এটাই কিন্তু দাওয়াত। আমাদের কাজটাও এমন হবে যে আমরা প্রথমত ইলম অর্জন করব এবং সেই ইলম অর্জন অনুযায়ী আমরা নিজেরা আমল করব এবং আমল করার পাশাপাশি এবং একটা স্টেজে যখন গিয়ে আমরা পৌঁছাবো তখন আমরা সমাজের বিভিন্ন কল্যাণে নিজেদের হাত বাড়াই দেব ইনশাআল্লাহ। এখন দরিদ্র অসহায় মানুষের সহায়তা প্লাস, হ্যাঁ, এখানে এই জিনিসটা এড করা হয়েছে এইজন্য যে ফিতরার কথা যদি বলি অথবা বলতে পারি আমরা ছোটখাটো বিভিন্ন করতে পারি, আমরা ইফতার প্রজেক্টও করতে পারি। এই জিনিসগুলা ছোটখাটো। সমাজের কল্যাণ আমরা মানে বড় পরিসরে করব, তখন হচ্ছে আমাদের ইলমের প্রয়োজন হবে। ছোট, ছোট কাজগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন ইভেন্ট রাখতে পারি, প্রজেক্ট রাখতে পারি। এটার সাথে ইলম অর্জনের পাশাপাশি আমরা এটা রাখতে পারি। বিভিন্ন ছোট, ছোট প্রজেক্ট অথবা ধরা যেতে পারে স্টিকার লাগানো মসজিদের মধ্যে বিভিন্ন। এরপরে হচ্ছে আমল। আমলের মধ্যে আসতেছে আমাদের স্বাস্থ্য সচেতনতা, আ শিক্ষা কার্যক্রম এবং বৃত্তি প্রদান। আমরা আলেমদের মাধ্যমে এটা ডিসকাস করব ইনশাআল্লাহ ভবিষ্যতে। এরপর যে আমাদের চলে যাচ্ছে সমাজের কল্যাণ। সমাজের ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা যে কাজগুলো করব সেটার কথা তো বলে দিলাম এখানেই। যে আমরা ১ম এ ইলম অর্জন করব, সেই অনুযায়ী আমল করব এবং তারপরে সমাজের কল্যাণে আমরা লেগে যাব ইনশাআল্লাহ। ইলমের ফল হলো আমল। আর আমলের ফল হচ্ছে সমাজের কল্যাণ। আমাদের পারস্পরিক কিছু প্রতিশ্রুতি থাকবে এখানে। প্রতিশ্রুতি বলতে আমরা একে অপরকে ওয়াদা করতেছি। মানে আমরা এখানে যারা আছি। ১ম কাজ হচ্ছে আমাদের ইখলাস। ইখলাস মানে হচ্ছে যা করতেছি শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য করব। ২য় যে জিনিসটা আমরা করব, এখানে যা করব সবাই একসাথে মিলে সবার পরামর্শেই একটা সিদ্ধান্ত হবে। ৩য় যে জিনিসটা হচ্ছে আমাদের আকীদা এবং মানহাজের ক্ষেত্রে কোনো ধরনের চলবে না। আমরা এখানে অ্যা কাউকে ছাড় দেব না আরকি। কোনো ধরনের আপোস হবে না। মানে কোথাও বিদাতি কোনো একটা মধ্যে আমাদেরকে ডাকা হইলো। আমরা গেলাম। বলা হইলো যে, "এটা তো কোনো না। মানে আমরা এখানে আমরা দাওয়াতের উদ্দেশ্যে যাচ্ছি।" না ভাই, এখানে মানে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে বিদআত কি? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও বেশি বোঝে তারা। এইজন্যই তারা মানে এটা করে থাকে। এরকম একটা জায়গায় কি আমাদের যাওয়া উচিত হবে? এইজন্য আমি বলতেছি যে আপোসহীন আদর্শ আমাদের কিছু থাকবে। যেটা হচ্ছে আকীদা মানহাজের ক্ষেত্রে আমরা অটল থাকবো এবং সেই অনুযায়ী কাজ করে যাবো। এবং সর্বশেষ যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে জনকল্যাণ। সমাজের কল্যাণে আমাদের কাজ অব্যাহত থাকবে। এরপর সমাপ্তিতে আমরা যাচ্ছি। ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ। আমরা ছোট, ছোট ভাবে এই কাজগুলো করব। আমাদের কাজগুলো কোনো বড় জিনিস হবে না যে এড এর মাধ্যমে মানুষকে ইন্সপায়ার্ড করতে হবে। এরকম কোনো জিনিস না এগুলা। আমরা যা করব অল্প করে করব কিন্তু নিয়মিত করব। এই জিনিসটা এখানে বলা হইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটি যেটা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। এই জিনিসটা এখানে বলা হইছে। আমরা যাই করব না কেন সেই জিনিসটা অল্পই হবে। অল্প করেই করি কিন্তু নিয়মিত আমাদের সেই জিনিসটার সাথে লেগে থাকতে হবে। আমরা বড় কিছু করতে আসিনি। আমরা এসেছি সহি নিয়তে ছোট একটি পদক্ষেপ নিতে। আল্লাহ আমাদের এই উদ্যোগটি কবুল করুন এবং উম্মাহর জন্য কল্যাণকর করুন। আমিন। এখানে হচ্ছে আমরা যাই করব না কেন সেটা ছোট হোক, বড় হোক সেটা পরের বিষয়। বড় জিনিসটা এখনই আসবে না। কারণ আমাদের ফাউন্ডেশন কেবল তৈরি হচ্ছে। ফাউন্ডেশন মানেই তো হচ্ছে স্থাপনা বলা চলে আরকি। একটা বিল্ডিং তৈরির জন্যই যেটা দরকার সর্বপ্রথম সেটা হচ্ছে একদম নিচের ভিত্তিটা। আমাদের এই ভিত্তিটাই হচ্ছে ছোট পরিসরে হবে এবং আল্লাহ যদি চায় আমাদের মাধ্যমে আরো আল্লাহ ভালো কাজ করিয়ে নেবেন ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৫ জন এড হইছে। নাইম কেমনে এড হইলো? নাগাদ কারেন্ট আসিল।